গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগ। আজকে আমি যে ব্লগটা করছি এটা হচ্ছে আমরা নতুন ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাটটা পুরোপুরি ঘুরে দেখাবো। আমরা আমাদের মতন করে এই ফ্ল্যাটটা সাজিয়েছি। তো তোমাদের যদি কোথাও মনে হয় যে এই জায়গাটা এটা দরকার রয়েছে, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, তো আমি সেই জায়গাটা সেরকমভাবে করতে পারবো। আর যদি কারোর মনে হয় আমার ফ্ল্যাটের সাজানো গোছানো যদি কারোর ভালো লেগে থাকে, তো তারা অবশ্যই কপি করতে পারো, কোনো প্রবলেম নেই। তো সে কারণে এই ব্লগটা করা। অবশ্যই যাদের মনে হচ্ছে যে এখানে এই জিনিসটা দরকার, এই জায়গাটায় এইভাবে সাজালে ভালো হয়, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও, আমাকে সাজেস্ট করো। বুঝতে পারছো, নিজের বাড়ি যত ভালোভাবে সাজাতে পারবো, যত ভালো করে করতে পারবো, যত মানুষজন আমাদের এই বাড়িটা দেখবে, তো তাদেরও যেমন ভালো লাগবে, তাদের ভালো লাগাটাও কিন্তু আমাদের ভালো লাগবে। তো সে কারণেই তোমাদের কাছে বলা যে যদি তোমাদের মনে হয়ে থাকে যে এখানে এই জিনিসটা এইভাবে করলে ভালো হতো, তাহলে আমাকে অবশ্যই সাজেস্ট করো। আর কারোর যদি এই আমাদের সাজানো গোছানো ভালো লেগে থাকে, তারা অবশ্যই কিন্তু কপি করো। এটা হচ্ছে আমাদের মেন ডোরটা ওপেন করতেই আপনারা প্রথমেই আমার পুরো ডাইনিংটা দেখতে পাচ্ছেন। ডাইনিংয়ের ঠিক বাঁ হাতেই আমাদের রান্নাঘর। এটা হচ্ছে আমাদের রান্নাঘর যেটা আছে, এই অ্যাপেলস কোম্পানির একটা চিমনি আমরা লাগিয়েছি। সেকেন্ড, ওই একটা দূরে দেখছেন, এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। এটা হিন্দুস্তান লিভারের ওয়াটার পিউরিফায়ার। আর এখানে হাতা, খুন্তি, চামচ, কাপ সমস্ত কিছু ঝোলানোর জন্য, রাখার জন্য একটা স্ট্যান্ড মতন লাগানো হয়েছে। এছাড়াও যা যাবতীয় জিনিস সমস্ত কিছু। আর এখানে বাসন কোসন রাখার জন্য, যেটা সবার বাড়িতেই নর্মালি থাকে, সেটা আমরা লাগিয়েছিলাম। আর এই যে টাইলসগুলো দেখছেন, এটা যখন আমরা প্রথমে ফ্ল্যাট কিনেছিলাম তখন ওই অবস্থাতেই ছিল। বেসিক্যালি এই পোর্শনটাই ছিল, এই পোর্শনটাই শুধুমাত্র ছিল। তো অনেকে বলেছিল যে পশ্চিম দিক রান্না করতে নেই নাকি। আমরা ব্রাহ্মণের থেকেও জিজ্ঞাসা করেছিলাম, তো ব্রাহ্মণও আমাদেরকে বলেছিল যে পশ্চিম দিক করে নাকি রান্না করা যায় না। এক করতে পারো, যেটা হয় সেটা হচ্ছে দক্ষিণ দিকে রান্না করতে পারো, অথবা পূর্ব দিক করে সরি। তো যেহেতু ওইটা জানলার দিক পড়ে যাচ্ছে, তো এখানে যদি আমরা চিমনিটা লাগাতাম, ওখানে যদি আমরা রান্নার জায়গাটা করতাম, তো ওই জানলাটা পুরোপুরি গার্ড হয়ে যেত, তো ওটা বড্ড অড দেখাতো। আর সেই কারণে আমরা এই জায়গাটা চুজ করি, একদম উল্টো দিকে, পূর্ব দিকে আমরা এই জায়গাটা চুজ করি, এবং আমরা এখানে নিজেদের মতো একটা সুন্দর করে টাইলস দিয়ে সাজিয়েছি। ঠিক রান্নাঘর থেকে বেরিয়েই আমাদের শুরু হচ্ছে ডাইনিং। এই হচ্ছে আমাদের ডাইনিংয়ের ডিসপ্লেতে বলো, এই পুরো ডাইনিং, এটা হচ্ছে আমাদের পুরো ডাইনিং পার্ট। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। আর ঠিক সোজাসুজি যেটা দেখছেন, ওটা হচ্ছে অ্যাকোরিয়াম। তার নিচে আমাদের একটা সাউন্ড সিস্টেম রয়েছে, তার উপরে একটা আমরা টেডি বিয়ার দিয়ে সাজিয়েছি। এবার এই ডাইনিং পার্টের মধ্যেই আমাদের ঠিক রান্নাঘরের পাশেই রয়েছে বেসিনের ঠিক এই সাইডটা আমরা একটা রিং লাগিয়েছি, যেখানে হাত মোছার জন্য কাপড় যাতে রাখতে পারি হাত ধোয়ার পরে, আর সাবান কেস যেমনটা থাকে। আর ওই আয়নাটা সেটা খুব অড লেগেছে। অড লাগার কারণটা আমি বলছি, কারণ এইখানে সত্যি কথা বলতে আমি কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি না যে এখানে আমি কী ধরনের আয়না লাগালে এই জায়গাটা ভালো লাগবে। কারণ সুইচ বোর্ডটা এতটাই অড জায়গায় আমাদেরকে দেওয়া হয়েছে, তো সে কারণে আমরা এখানে কী ধরনের আয়না লাগাবো সেটা আমরা সত্যি কথা বলতে খুঁজে পাচ্ছি না। তো আপনারা যদি আমাকে সাজেস্ট করেন তো খুব ভালো হয়। এই ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে ওয়াশরুম, আমাদের যে মেন ওয়াশরুম, যেটা এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে। টাইলসগুলো, ডিজাইনগুলো খুব ভালো লেগেছে। যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা এখানে একটা স্ট্যান্ড লাগিয়েছি, যেখানে গামছা ঝোলানো যেতে পারে। আর এখানেও একটা রয়েছে যেখানে জামা কাপড়। আর বাথরুমে আর একটা যে জিনিসটা আমরা লাগিয়েছি সেটা হচ্ছে গিজার। এটা হ্যাভেলসের। আর এপাশে একটা এডজাস্ট ফ্যান। আর আমরা যখন প্রথম ফ্ল্যাট কিনেছিলাম, ফ্ল্যাট কেনার
তারপর এইখানে একটা ব্লক মতন ছিল, তো এইখানটা আমরা সত্যি কথা বলতে প্রথমে ভেবেছিলাম যে এখানে একটা ওয়ার্ড্রপ মতন করা যেতে পারে, কিন্তু ওয়ার্ড্রপ আমরা করিনি, কারণ আমাদের এই আলমারিটা ছিল, আলমারিটা আমরা তখন এইখানে ঢুকিয়ে দিই, কারণ কোনো ঘরে যদি আলমারি ঢুকিয়ে দিই আমরা, তো সেক্ষেত্রে সেই ঘরের স্পেসটা যেটা থাকে সেই স্পেসটা অনেক ছোটো হয়ে আসে, তো সে কারণে আমরা এখানে আলমারিটা ঢুকিয়ে দিয়েছি। তো এটা আমাদের এখানে খুব সুন্দরভাবে একদম মাপে মাপে ঢুকে গেছে। আর একটা যেটা ব্লক ছিল, এইখানে একটা ব্লক রয়েছে যেটা সত্যি কথা বলতে আমার বেশ পছন্দের, সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। প্রথম যখন আমরা ফ্ল্যাট কিনি তখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে বাবা মায়ের ঘরে ঠাকুর ঘরটা হবে, আর আমার ঘরে ঠাকুরের সিংহাসন বসানো হবে। সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের ইচ্ছা ছিল যে ঠাকুরের জায়গাটা যেন একটু আলাদাভাবে হয়, একটা ঠাকুর ঘর যেন আমাদের প্রত্যেকের ইচ্ছে ছিল সেটাই। তো ভগবান আমাদের ইচ্ছে পূরণ করেছে, আমরা এই আমাদের মতন করে এইটাকে ডেকোরেশন করেছি। যদি মনে হয় যে এখানে আরও কিছু অ্যাড করতে পারলে ভালো হয়, তাহলে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। আর এই যে পুরো বাড়ির যে পুরো ফ্ল্যাটের যে সাজসজ্জা এত কিছু দেখছেন, এটা পুরোপুরি কিন্তু আমার বাবার। রং থেকে শুরু করে সমস্ত কিছু, এখানকার যত সাজসজ্জা যত কিছু, মানে পুরো ঘরটাকে বাবা নিজের হাতে সাজিয়েছে। আর এটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম, এটা হচ্ছে আমার আর বাবার ভীষণ ভীষণ শখের। এই অ্যাকোরিয়ামে আপাতত 5টা মাছ রয়েছে, 3টে গ্রিন টেরার আর 2টো প্যারাট। আর ঠিক তার নিচেই আমার প্রিয়, মানে আমি সত্যি কথা বলতে আমাকে যারা যারা পার্সোনালি চেনে তারা ভালো জানবে যে আমি গান কতটা ভালোবাসি। তো সে কারণে একটা ভালো সাউন্ড সিস্টেম সোনির, এই সাউন্ড সিস্টেমটা আমরা এখানে বসিয়েছি। ঠিক এই ডাইনিংয়ের নাক বরাবর যে ঘরটা, সেটা হচ্ছে আমার বেডরুম, আর ঠিক এই পাশে হচ্ছে বাবা মায়ের ঘর। প্রথমে আমার ঘরেই আমি ঢুকে যাই, এটা হচ্ছে আমার ঘর, এটা আমার বেডরুম, ওখানে আমার একটা ছোট্ট খাট। তো পুরো সাজসজ্জাটা কিন্তু বাবার, যেহেতু আমি একটুখানি ঠাকুর দেবতার প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধা একটু বেশি বলতে পারো বাড়ির মধ্যে, তো সে কারণে আমার ঘরটা একটু ঠাকুর দেবতা দিয়ে। এখানে যেমন রাধাকৃষ্ণের একটা ফটো দেখছেন, ঠিক ঘরে ঢোকার সোজাসুজি যে ডিসপ্লে দেওয়ালটা দেখা যাচ্ছে, সেই ডিসপ্লে দেওয়ালের একদম জানলার ওপরেই রয়েছে বুদ্ধদেবের ফটো, আর ওইখানে একটা ফুলের তোড়া মতন। ঠিক এই দেওয়ালটাতে রয়েছে পুরনো সেই কালীঘাটের ফটো ফ্রেম, পুরো ফটো ফ্রেম দিয়ে আমরা ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমাদের জানলা, এই জানলার মধ্যে কিছু গাছপালা, এইটা হচ্ছে গাঁদা ফুলের গাছ, এখানে দেখতে পারো কত বড় একটা গাঁদা ফুল হয়েছে। ঠিক আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন কত বড় গাঁদা ফুল হয়েছে। আর ওপাশের ঠিক বেরানোর ঠিক রাস্তাতেই দেওয়ালটাতেই রয়েছে একটা এলইডি টিভি। এবার চলে যাব বাবা মায়ের ঘরের দিকে। এটা হচ্ছে বাবা মায়ের ঘর, একটা কিং সাইজের বেড রাখা রয়েছে। এপাশে একটা জামা কাপড় রাখার ছোট্ট শোকেস, তার উপরে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের। ওপাশে জানলার উপরে বাবা মায়ের একটা ফটো লাগানো আছে, আর ওপাশে আর একটা ফটো। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর একদম ওখানে ব্যালকনির যে দরজাটা আছে, ব্যালকনির দরজার উপরে হচ্ছে বাবার নিজস্ব ফটো, আর এখানে একটা ফটো ফ্রেম, তার উপরে 0 ল্যাম্প আর একটা পিএল, এখানে সুইচ বোর্ড। ঘরের রঙগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় যে এই জায়গাটায় এটা করলে ভালো হয়, তো অবশ্যই আমাকে সাজেস্ট করো। আর কারোর যদি আমার ফ্ল্যাটের সাজসজ্জা ভালো লেগে থাকে, তারা অবশ্যই সেটা কপি করতে পারো। আর চলে যাচ্ছি আর একটা দিকে, সেটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই হচ্ছে আমাদের ছোট্ট ব্যালকনি, যেটা পুরোপুরি গাছপালা দিয়ে আমরা সাজিয়েছি। মায়ের গাছ ভীষণ প্রিয়,
বাবা নিজে হাতে এই গাছগুলো নিয়ে এসে সেইগুলো গাছের পরিচর্যা থেকে শুরু করে সমস্ত যত্ন থেকে শুরু করে সমস্ত কিছু মা করে এবং বাবাই করে। এখানে আমাদের এরকম সারি সারি গাছ লাগানো আছে। হচ্ছে আমাদের ছোট্ট ব্যালকনি তো বাবা মার বেডরুমের লাগোয়া একটা জানলা রয়েছে। আর এই টাইলসগুলো কিন্তু আমরা যখন ফ্ল্যাট কিনেছিলাম তখন থেকেই এটা লাগানো ছিল। আর উপরে দড়ি লাগানো যেমনটা হয় জামা কাপড় ধুয়ে মেলার জন্য। আর আমাদের ব্যালকনি থেকে এখন যেহেতু অন্ধকার তাই দেখাতে ঠিক পারবো না। ওই দূরের যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওই বাড়ির ফাঁক থেকে এই যে ফাঁকটা দেখা যাচ্ছে সেই ফাঁক থেকে গঙ্গা দেখা যায়, পরিষ্কার গঙ্গা দেখা যায় সকালবেলা। আর ওপাশে একটা সাদা রঙের একটা চূড়া মতন দেখা যাচ্ছে। ঠিক এই চূড়াটা এটা হচ্ছে রাস মন্দির। তো যারা আমার রাস মন্দির নিয়ে আমার একটা ব্লগ করা রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই সেই ব্লগটা গিয়ে দেখে আসতে পারো। রাস উৎসব কি সমস্ত কিছু বলা রয়েছে সেখানে। আর একটা জিনিস বাবা মার ঘরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আমাদের একটা কমন বাথরুম রয়েছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানে টাইলসের যে ডিজাইনগুলো খুব দারুণ লাগিয়েছে। এটা এখানেও একটা কোমোড রয়েছে, মোটামুটি একজন স্নান করতে পারবে, সবই করতে পারবে মোটামুটি। নতুন ফ্ল্যাট কেনার পর আমাদের 26/9/2022 মহালয়ার পরের দিন গৃহপ্রবেশ হয়েছিল। সেদিন সোমবার ছিল বলে অনেকেই আসতে পারবেন না বলে আমরা এই অনুষ্ঠানটা একটি রোববার দেখে করেছিলাম। সেখানে কিছু আত্মীয় স্বজন আমাদের এসেছিলেন। এক কাপ চায়ে যখন পুরো সন্ধেটা জমজমাট, ঠিক সেই সময় আমি তাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম যে আমরা যে নতুন ফ্ল্যাট নিয়েছি সেটা তাদের কেমন লেগেছে। শুনুন তাদের মুখ থেকেই। কাকিমা, তুমি আমাদের বাড়িতে প্রথম এলে, তো তোমার কিরকম লাগছে? আমরা এই নতুন ফ্ল্যাটটা নিয়েছি, তোমার কিরকম লাগছে? আমার খুব ভালো লাগে। দিদি, তোমার কিরকম লাগছে? সামনেই রাসমন্ত্র, আর আমাদের প্রথমবার আমাদের বাড়িতে এলে, আর নতুন ফ্ল্যাট কিরকম হয়েছে? আমার তো খুব ভালো লাগছে। আর তোমাদের এই রাসের মেলা তো দুর্দান্ত। আমার তো মেলা ছেড়ে আসতেই ইচ্ছে করছে। এবার তো মেলা দেখতে এসে তোমাদের বাড়িতে চলে আসবো। তুমি আমাদের বাড়িতে অনেকদিন পর এলে, আমরা নতুন ফ্ল্যাট নিয়েছি, তার দরুনই আবার আসা তোমার। তো কেমন লাগছে আমাদের এই নতুন ফ্ল্যাটটা যদি বলো? অনেক দিন পর বলতে নতুন ফ্ল্যাট নেওয়ার পর প্রথম আসা। আর পুরো বাড়ি মানে ফ্ল্যাটটা এত সুন্দর করে সাজানো, পজিশন খুবই সুন্দর। চারিদিকে ঘুরে দেখলাম, ওদিকেও বলছিলাম দক্ষিণ দিক খোলা, দারুণ হাওয়া বাতাস। পশ্চিম দিকে আমাদের গঙ্গা আছে, সামনে রাসের মন্দির আছে এত বড় একটা। তো পরিবেশটা দারুণ পরিবেশ, কথা হবে না কোনো এই বিষয়। আর ফ্ল্যাট সাজসজ্জায় খুব সুন্দর। কাকিমাদের ঘর, তোমার ঘর, আমাদের ডাইনিং যেটা আছে সমস্তটাই খুব সুন্দর হয়েছে। তো রানাদা, তোমার আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠানে এসে তোমার কিরকম লাগছে যদি একটু ছোট্ট করে বলতে পারো? বাড়িতে লোকজন থাকলে সবসময় আমি শুনেছি যে মানুষের ভিতরে ভগবান বাস করে। তো সেই জায়গাতে এত মানুষ মানে এতগুলো ঈশ্বর, তো দারুণ লাগছে। একটা ঘর ভরে উঠেছে, ঘরটার পজিটিভ ভাইব্রেশনে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, খুব ভালো লাগছে আমার। কিছু বলার নেই, আমি এত ভালোভাবে কিছু বলতে পারবো না। নিজের বাড়ি সবসময় নিজের কাছে সুন্দর, সারা জীবন এই বাড়িটাই আমার কাছে সুন্দর হয়ে থাকবে। আমাদের একটা বড় স্বপ্ন সফল হয়েছে, এটার জন্য আমি সবচেয়ে বেশি খুশি, আর কিছু না। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিও করার একটাই কারণ, তোমাদেরকে এন্টারটেন করা। তোমরা যত এই জিনিসটাকে ছড়িয়ে দেবে তো আমাদেরও ভালো লাগবে। তো শুধু এন্টারটেন করাই নয়,
তোমাদের কাছে কিছু আমরা যে ব্লগ করছি, ব্লগের মাধ্যমে আমরা তোমাদের কাছে ইনফরমেশান পৌঁছানোর চেষ্টা করছি, সেটাই কিন্তু আমরা মেন কন্টেন্টে বেছে নিয়েছি। মেন আমাদের দুটো হয়, একটা হচ্ছে ব্লগ করি আমরা, তোমরা যেমন দেখো, আর একটা হচ্ছে আমরা কমেডি ভিডিও করি। কমেডি ভিডিও করা তোমাদের হচ্ছে এন্টারটেন করার জন্য, আর ব্লগ করি তোমাদেরকে ইনফরমেশান পৌঁছে দেওয়ার জন্য। তো তোমরা যদি আমাদের ভিডিও না দেখো, তোমরা যদি আমাদের ভিডিও শেয়ার না করো, তোমরা যদি আমাদের ভিডিও লাইক না করো, তো আমাদের যে এত খাটনি, আমরা যে এত কষ্ট করছি, তো পুরোটাই বৃথা হয়ে যায়। তো তোমরা আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, তাহলে আমরা আরও তোমাদের নতুন নতুন কিছু ভিডিও, আমরা যেটার জন্য আমরা এত কিছু করছি, তো সেটা আমরা তোমাদেরকে উপহার দিতে পারবো।